নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধন ব্যাংকে। বন্ধুরা, বন্ধন ব্যাংকে কিন্তু এবারে কলকাতাতে ওয়ার্কিং ইন্টারভিউ স্টার্ট হয়েছে। কোন লোকেশনে ওয়ার্কিং ইন্টারভিউ হবে, কোন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরে কিন্তু বন্ধুরা জবটার জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর বন্ধুরা, এছাড়া যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আমায় কমেন্ট করে জানাতে পারেন, সাথে আপনার লোকেশন, আপনার কোয়ালিফিকেশন, আপনার এজটা মেনশন করে দেবেন, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা দেখে নিই যে বন্ধন ব্যাংকে কলকাতা ড্রাইভের জন্য কি কি পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, বন্ধন ব্যাংকে যে ওয়ার্কিং ইন্টারভিউটা এখন স্টার্ট হয়েছে, সেই ইন্টারভিউটা কিন্তু হবে 10 তারিখে, মানে 10th ডিসেম্বর কিন্তু ইন্টারভিউটা হচ্ছে। সকাল 11টা থেকে বিকেল 4টা অবধি কিন্তু ইন্টারভিউটা হবে। ইন্টারভিউটা কিন্তু বন্ধুরা হবে স্প্যান্ডের যে ব্রাঞ্চটা আছে ওখানে। পুরো অ্যাড্রেস আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনেও কিন্তু দেওয়া থাকবে পুরো অ্যাড্রেস ডিটেলস সব কিছু নিয়ে। এবার বন্ধুরা আমরা দেখে নিই কোন কোন পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, পোস্টগুলো হচ্ছে কাস্টমার রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ সেলস ম্যানেজার, ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ হেড। মানে বুঝতেই পারছেন সবকটা কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্যই এখানে ভ্যাকেন্সিটা ওপেন হচ্ছে। মানে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, শুধুমাত্র একটা পোস্টের জন্যই কিন্তু ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কোন পোস্ট সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি, সেটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন। প্রথমেই চলে আসছে যেটা ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবেন, এক্সপিরিয়েন্সরাও অ্যাপ্লাই করতে পারবেন। পোস্টটা হচ্ছে ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ। এই পোস্টটা মানে বিএসসি, এই পোস্টটার জন্য মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে বিএফএসআই সেক্টরে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে মানে ফ্রেশার উইল বি কনসিডার অ্যাজ ওয়েল, মানে ফ্রেশার ক্যান্ডিডেটও কিন্তু এই শুধুমাত্র এই পোস্টটার জন্য মানে ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভের জন্য কিন্তু শুধুমাত্র ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড পোস্টটা কি আছে? কাস্টমার রিলেশনশিপ অফিসার। কাস্টমার রিলেশনশিপ অফিসার মানে হচ্ছে সিআরও। সিআরওর জন্য কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 to 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্রাঞ্চ ব্যাংকিং অপারেশন অ্যান্ড সেলসে। এজ লিমিট থাকতে হবে 32 এর মধ্যে এজ লিমিট থাকতে হবে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভের জন্য কিন্তু 31 এর মধ্যে এজ লিমিট থাকতে হবে, আর সিআরওর জন্য কিন্তু এজ লিমিট থাকতে হবে 32। থার্ড, ব্রাঞ্চ সেলস ম্যানেজার। ব্রাঞ্চ সেলস ম্যানেজার মানে বিএসএম এর জন্য কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে 4 to 6 years of experience in branch banking in a team handling role along individual targets. এজ লিমিট থাকতে হবে 38 এর মধ্যে, মানে 4 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ব্রাঞ্চ ব্যাংকিং এ টিম হ্যান্ডলিং জব রোলে, আর ইন্ডিভিজুয়াল টার্গেট পূরণ করতে পেরেছেন এরকম ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করবেন। এজ লিমিট থাকতে হবে 38 এর মধ্যে। বন্ধুরা, আর ফোর্থ যেটা ফাইনাল পোস্ট সেটার জন্য কিন্তু আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ হেড ABH। এর জন্য কিন্তু বলা হয়েছে 4 to 6 years of working experience in branch banking, sales and operation. It is a team handling role and along with individual target. Age limit থাকতে হবে 35 এর মধ্যে। মানে 4 থেকে 6 বছর সেমই থাকছে জব রোলটা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ব্রাঞ্চ ব্যাংকিং, সেলস আর অপারেশনের জন্য এক্সপিরিয়েন্স থাকে, আর টিম হ্যান্ডলিং এর জন্য এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু 35 এর মধ্যে এজ থাকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন ক্রাইটেরিয়া এখানে আছে গ্রাজুয়েট থ্রু আ ফুল টাইম কোর্স, আর লোকেশন হচ্ছে অ্যাক্রস কলকাতা, সেন্ট্রাল অ্যান্ড সাউথ কলকাতা। এবার চলে আসছে ডেটটা তো বলেই দিয়েছি, 10 ডিসেম্বর ইন্টারভিউটা হবে। স্যালারি ওখানে ডিপেন্ড করছে, যেহেতু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে নিয়ে পুরোটাই ইন্টারভিউটা হবে,
শুধু ফ্রেশারদের জন্য একটা পোস্টই থাকে। তো স্যালারি এখানে কোনো রকমভাবে ওরা মেনশন করেনি, স্যালারি ওখানেই আপনাকে বলা হবে। আপনার প্রিভিয়াস যে কোম্পানিগুলোতে যে স্যালারিগুলো ছিল সে তার ভিত্তিতে কিন্তু এখানে স্যালারি আপনার মানে ডিসাইড করা হবে। এবারে চলে আসছি কোথায়, ফ্রাইডে আপনারা কোথায় যাবেন। অ্যাড্রেসটা যে ইন্টারভিউটা হবে সেই অ্যাড্রেসটা কিন্তু আমি ডেসক্রিপশনে মেনশন করে দিচ্ছি। 10 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে, 10ই ডিসেম্বর 2025, সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি ইন্টারভিউ হবে। এসপ্ল্যানেডের ব্রাঞ্চে ইন্টারভিউ হবে, অ্যাড্রেস ফুল আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা নিয়ে ইন্টারভিউতে চলে যাবেন। বারবার বলছি, যেসব ক্যান্ডিডেটরা এই পুরো ক্রাইটেরিয়া ফুলফিল মানে আছে, যাদের ফলো করতে পারবেন তারাই অ্যাপ্লাই করবেন। ফ্রেশার ক্যান্ডিডেটরা শুধুমাত্র ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভের জন্য অ্যাপ্লাই করবেন। কলকাতার মধ্যে ড্রাইভ আছে, তো অনেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 10 তারিখে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে, মানে আর 2 দিন পরে ইন্টারভিউ আছে, তো সেটা দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। আশা করি ভিডিওটা থেকে আপনাদের অনেক উপকার হবে। আর বন্ধন ব্যাংকের মতো এরকম ওয়াকিং ইন্টারভিউ খুবই কম হয়, তো সেই ওয়াকিং ইন্টারভিউর আপডেটই আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা অবশ্যই শেয়ার করবেন সবার সাথে, যাতে আপনার দ্বারা আরও অনেকে উপকৃত হয়। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটা কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেলটাকেও ফলো করে রাখবেন, সেখানেও কিন্তু বিভিন্ন রকম জবের আপডেট আমি দিয়ে থাকি, সেখান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন রকম জবের আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার যে কোনো চ্যানেলে যে কোনো ভিডিওর ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে আপনারা পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজে যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।